আমার ভিডিওটি যারা ওপেন করেছেন, যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেশ ও দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি যারা ওপেন করেছেন, ভিডিও থাম্বনেল এবং হেডলাইন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা কি বিষয় এবং কি কারণে আপনাদের সামনে উপস্থিত করেছি। এটাকে বলা হয় মোহনী সরিষা পড়া। এই মহাদেবের মোহনী সরিষা পড়া এই মন্ত্রটি অত্যন্ত কার্যকারী এবং খুবই গুরুত্বপূর্ণ। এই মন্ত্রটার চালানি মন্ত্র হচ্ছে এটা। এটা চালানি মন্ত্র, এটা হচ্ছে সরিষা পড়া, সরিষা চালান যেটাকে বলা হয়। ঠিক আছে? সরিষা নাগিনী, সরিষা মগিনী, সরিষা মহাদেশ্বরী, সরিষা মোহনী, সরিষা মহাদেবে পড়ে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পড়ে ৩৩ কোটি দেবতার পরে। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা আপনাদেরকে পরিপূর্ণ শিখতে হবে এবং মাত্র ২১ বার এই মন্ত্রটা পড়ে আপনারা যে কোনো নারীর উপরে এটার চালান দিতে পারবেন। যে কোনো নারীর উপরে এটা চালান দিতে পারবেন। যে কোনো নারী পুরুষের উপরে এটার আপনি চালান দিতে পারবেন, যেটাকে বলা হয় সরিষা বাণ। এই সরিষা বাণটা অত্যন্ত পাওয়ারফুল এবং খুবই কার্যকারী এবং অত্যন্ত ক্ষমতাধর। এই বাণ যদি কোনো মানুষের শরীরে মারেন, তাহলে ওই মানুষের মুহূর্তের ভিতরে শরীরে ফোস্কা পড়ে যাবে, সে ছটফট করবে, তার শরীরের ভিতর এত জ্বালা পোড়া যন্ত্রণা শুরু হবে যে একটা মুহূর্ত সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, বাঁচতে পারবে না, অসম্ভব বৈকি। কারণ এটা এতটাই অসম্ভব, এতটাই মানে গুরুতর যে এই সরিষা পড়া যদি কোনো মানুষের উপরে মারা যায় বা তার চলার পথে যদি ছিটে দেওয়া যায় অথবা কবুতরকে খাওয়ানো যায়, তাহলে সেই ব্যক্তিটা কবুতর পাখির মতো ছটফট করতে করতে সে আপনার সামনে উপস্থিত হবে। অত্যন্ত কার্যকারী এবং খুবই ভয়ানক একটা মন্ত্র, যে মন্ত্রটার দ্বারা আপনি যে কোনো নারীকে, যে কোনো পুরুষকে আপনি হাজির করতে পারবেন আপনার কাছে, আপনার তাবেদ হিসেবে, আপনার গোলাম হিসেবে তাকে ব্যবহার করতে পারবেন। কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এখানে, সেটা হচ্ছে এই কাজগুলো অবশ্যই বৈধ পন্থায় আপনাকে ব্যবহার করতে হবে, কারণ হারাম কাজে এগুলো ব্যবহার করা ঠিক না। এখন আমি আপনাকে শিখালাম ভালোর জন্য, কারণ বাস্তব জীবনে মানুষের প্রেম ভালোবাসা থেকেই যায়। বাস্তব জীবনে মানুষের অতিরিক্ত ভালোবাসার কারণে দেখা যায় অনেক সময় মানে প্রকৃতপক্ষে আপনি যাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, মনে প্রাণে একজন ব্যক্তিকে আপনি ভালোবাসেন, কিন্তু সে ব্যক্তিটা আপনার সাথে এক সময় ভালোবাসার সম্পর্ক করেছিল, সুসম্পর্ক ছিল, অনেক ভালোবেসেছে আপনাকে, কিন্তু বর্তমানে সে আপনাকে আর কোনো প্রকার প্রাধান্য দেয় না, আপনাকে ভালোবাসে না বা আপনাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে নতুন করে বাসা বেঁধেছে, নতুন একটা সংসার করার চিন্তা ভাবনা করতেছে। তাহলে ভাই আপনি দোষটা করলেন কি? বা আপনার এই মেয়েটাকে যে ভালোবাসলেন বা এই ছেলেটাকে ভালোবাসলেন, আপনার অপরাধটা কি? আপনাকে কেন সে আপনার জীবনটা নষ্ট করলো? এখন তাকে ছাড়া আপনার ভালো লাগে না। ভালোবাসা তো একদিনে হয় না রে ভাই। আর এটা দিনের পর দিন এটার এই সম্পর্কটা গঠন করতে দিনের পর দিন আপনার সময় লেগেছে। অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, অনেক ঘোরাঘুরি করেছেন, বিভিন্ন বাগান, রেস্টুরেন্টস, মানে কি বলবো, পার্ক মার্ক কত জায়গায় ঘুরছেন ফিরছেন, কিন্তু এখন আর আপনাকে ভালো লাগে না। এই যে ভালো লাগে না, এটা কেন? এই ভালো লাগানোর জন্য, ভালো লাগে না সেই ব্যক্তিকে ভালো লাগার জন্য এই কাজটা করেন। এই কাজটা করেন, দেখেন আপনার মুহূর্তের ভিতরে ওই নারাজি ব্যক্তি আপনার জন্য পাগল, দেওয়ানা, অস্থির হয়ে যাবে। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। এটাই বাস্তবতা। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, কোনোভাবেই থাকতে পারবে না, যদি সঠিকভাবে আপনারা কাজটা প্রয়োগ করতে পারেন। এই কাজটা সঠিকভাবে প্রয়োগ করার জন্য আপনার যেটা করতে হবে, আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি, এবং সঠিক নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে। কোনো ভুল নাই, এই মন্ত্রের ভিতর কোনো ভুল নাই। এটা হচ্ছে মন্ত্র। মন্ত্র প্রথম ভিডিওর শুরুতে আপনাদেরকে 2 লাইন কিন্তু দেখাইছি। ঠিক আছে? মন্ত্র শুরুতে আপনাদেরকে 2 লাইন দেখানো হয়েছে, অর্থাৎ সে 2 লাইন ছিল সরিষা নাগিনী, সরিষা মগিনী, সরিষা মহাদেশ্বরী, সরিষা মোহনী, সরিষা মহাদেব পড়ে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পড়ে। পড়ে ৩৩ কোটি দেবতা পড়ে। এই যে প্রথমে যে সরিষা, মানে সরিষা নাগিনী, সরিষা মগিনী, সরিষা মহাদেশ্বরী, এই যে এই জায়গাতে মহাদেব মানে সরিষা মহাদেবে পড়ে, এখানে কিন্তু আপনি পরে বলতে পারবেন না, বলতে হবে পড়ে, অর্থাৎ প এবং ডয় একার আছে। ঠিক আছে? আর এখানে কিন্তু ডয়বন্ডু র, তাহলে এখানে আপনার পড়তে হবে
পরে, আর পূর্বে যে 2 লাইন আছে সেখানে কিন্তু আপনাদের বলতে হবে পরে, ঠিক আছে? এবং 33 কোটি দেবতা পরে, এখানে আসা বলতে হবে 33 কোটি দেবতা পরে। প্রথম যে 2 লাইন আছে 2 লাইনের পরে এখান থেকে আবার শুরু। প্রথমে 2 লাইনটা আমি ভিডিওর শুরুতে দেখাইছি আপনাদেরকে, প্রথমে ওটা দেখে নেবেন, দরকার হলে এক্সট্রা করে লিখে নেবেন। এরপরে আপনাকে এই মন্ত্রটা মাত্র 21 বার পড়তে হবে। 21 বার পড়বেন, 21 বার পড়বেন। এটা রাই সর্ষা এবং কালো দেশি সর্ষা, 2টা সর্ষাকে একত্রিত করে নেবেন। শনিবার মঙ্গলবারে যে কোনো দোকান থেকে আপনি হাফ কেজি সরিষা, 500 গ্রাম সরিষা কিনে নেবেন, আধা কেজি সরিষা কিনে নেবেন। নেওয়ার পর এই সরিষাটার উপরে আপনারা শনিবার বা মঙ্গলবার এই মন্ত্রটা 21 বার পরে ফুঁক দিবেন। ওই নারীর চলাফেরার রাস্তায় কিছু অংশ ছিটাই দিবেন, আর বাকিটা আপনি চুলার উপরে আস্তে আস্তে মিটি মিটি জাল দিয়ে ভাজবেন দিনের ভিতর 3 বার। 3 দিন এভাবে পোড়ান, সরিষা জ্বালান। আপনার মনের মানুষ, সে নারী হোক বা পুরুষ হোক, সে আপনার কাছে আসতে বাধ্য হবে, সে আপনাকে ছাড়া থাকতে পারবে না। যদি সে 2 থেকে 3 দিনের ভিতর হাজির না হয় তাহলে সরিষাটাকে আপনি পোড়া শুরু করবেন। কিছু পরিমাণ সরিষা আপনি আগুনে ফেলবেন। যখন আপনি সরিষা ভাজতে যাবেন তখন সরিষার ভিতরে হালকা পরিমাণ লবণের ছিটকা দিবেন। পৃথিবীর এমন কোনো নারী পুরুষ নাই যে আপনার ডাকে সাড়া না দিয়ে সে থাকতে পারে, আসতে বাধ্য হবে। যে করেই হোক তাকে আসতে হবে। দুনিয়ার কোনো শিকল দিয়ে তাকে বেঁধে রাখা সম্ভব হবে না, দুনিয়ার কোনো ঘরে সে থাকতে পারবে না। বাপ মা ছেড়ে সে অবশ্যই আপনার কাছে চলে আসবে, কারণ মন্ত্রটার এমন শোচনীয় কিছু কথা। এই মন্ত্র কোনো সাধারণ কোনো মন্ত্র নয়, এই মন্ত্রটা আপনি সাধারণভাবে নেবেন না। কারো যৌন পিপাসায় এই মন্ত্রটাকে ব্যবহার করবেন না। কোনো নারী পুরুষের ইজ্জত নষ্ট করার জন্য মন্ত্রটা ব্যবহার করবেন না। মন্ত্রটা আমি একবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সরিষা নাগিনী, সরিষা মগিনী, সরিষা মহেশ্বরী, সরিষা মোহনী, সরিষা মহাদেবে পড়ে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে পড়ে, পরে 33 কোটি দেবতা পড়ে, সরিষার ধমকে 7 পৃথিবী লড়ে, চান লড়ে, সূর্য লড়ে, গ্রহ নক্ষত্র লড়ে, ঠিক আছে? লড়ে আবর ছায়া, লড়ে আবর ছায়া, আমার এই সরিষা পড়ায় উমুকের বেটি উমুক, মা সার, বাপ সার, ভাই সার, সার দেশান্তরের মায়া, ঠিক আছে? আরো সার তুই সুখ শান্তির আশ, উমুকের বেটা উমুকের লইয়া কর গৃহবাস, যদি মন্ত্র বৃথা যায় ঈশ্বর মহাদেবের মাথা খাস, দোহাই ওস্তাদ গুরুর দোহাই, দোহাই ধর্মের লাগজা লাগজা লাগজা, ঠিক আছে? এটা হচ্ছে মন্ত্র, এভাবে মন্ত্রটা পড়বেন। কিন্তু এই যে যেখানে উমুকের, এই যে দেখেন উমুকের বেটি, এখানে মেয়ের মায়ের নাম বলবেন এবং মেয়ের নাম বলবেন, উমুকের বেটি উমুক, আর এখানে বলবেন উমুকের বেটা উমুক, ঠিক আছে? আপনি যদি কোনো ছেলেকে ভালোবাসেন তাহলে প্রথমে আপনার ওই ছেলের বাবার নাম, পরে ছেলের নাম। আর যদি কোনো মেয়েকে ভালোবাসেন, মেয়েকে হাজির করতে চান, তাহলে প্রথমে আপনার মেয়ের মায়ের নাম, তারপরে মেয়ের নাম। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে যদি সঠিকভাবে কাজ করেন ইনশাআল্লাহ পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না, সে আপনার কাছে চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।